الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মসজিদে বসিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররমুল হারাম মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি দোয়া করেছেন, যেই দোয়াটি আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। এই দোয়ার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমরা আমাদের পূর্ববর্তী যত মৃত আত্মীয় স্বজন আছে তাদের জন্য দোয়া করব। খাস করে মৃত মা বাবার জন্য গুনাহ মাফ চাইব এবং সকল মুমিনদের গুনাহ মাফ চাইব। তো এটাই হলো মূলত এই আয়াতের শিক্ষা। আমরা তো মনে করি মৃত্যু মানেই হলো জীবনের শেষ, অথচ মুমিনের ঈমান থাকতে হবে যে মৃত্যুর পর থেকেই আমাদের আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে। সেই জীবনটা মৃত্যুর পরেই শুরু হয়ে যায়। তো সেই জীবনে যখন আমাদের মৃতরা চলে যায়, আমাদের মা বাবা চলে যায়, আত্মীয় স্বজন চলে যায়, তখন ওই জগতে সন্তান হিসেবে আমরা মা বাবার জন্য কি করতে পারি, আমাদের করণীয় কি এবং কি বর্জনীয়,
কি করলে মা বাবা খুশি হন, কি করলে মৃত মা বাবা লজ্জিত হন, এইসব বিষয়ে কোরআন হাদিসের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে। আজকে আমি এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা বিষয় ছাড়া সব আমল বন্ধ, শুধু তিনটা রাস্তা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটি হলো সদকায়ে জারিয়া, যেটা আমি দুনিয়ায় থাকার সময় জনকল্যাণমূলক কাজ করেছি, কোনো একটা মসজিদ তৈরি করেছি, মসজিদে সাহায্য করেছি, ওই মসজিদটা যতদিন থাকবে, মসজিদে যতদিন মুসল্লিরা নামাজ পড়বে ততদিন পর্যন্ত আমি ওই মসজিদের মধ্যে যদি একটি ইটও দান করি, ওই মসজিদের মধ্যে যদি আমি 10টা টাকাও দান করি, কিয়ামত পর্যন্ত যত মুসল্লি এই মসজিদের মধ্যে নামাজ পড়বে সেই মুসল্লিদের যত সওয়াব হবে, সেই সওয়াবের একটি অংশ আপনি যে 10 টাকা দান করেছেন আপনার কবরে কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আল্লাহ তাআলা কত মেহেরবান, ছোট ছোট আমল কিয়ামতের দিন পাহাড় পরিমাণ হয়ে যাবে। সেজন্য যখনই আপনারা কোনো এলাকায় নতুন যাবেন, সেখানে একটা মসজিদে ধরেন নামাজ পড়লেন, সেখানে তো আর টাকা তুলতেছে না, জুমার দিন টাকা তোলে, তো আপনি কি করবেন, মসজিদের বাইরে দেখবেন দান বাক্স আছে, 100টা টাকা দিয়ে ফেলবেন। এভাবে আপনার সদকায়ে জারিয়া বিস্তার লাভ করবে। যেখানেই যান, আপনি কক্সবাজার বেড়াতে গেছেন, সেখানে নামাজ পড়বেন না, মসজিদে গেছেন, দেখবেন সেখানে দান বাক্স আছে, দান বাক্সের মধ্যে আপনি 50টা টাকা দিয়ে দেন। এরপর আমার নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান, যে জ্ঞান উপকারী জ্ঞান, আপনি এমন জ্ঞান বিস্তার করেছেন, কোরআন হাদিসের জ্ঞান আপনি বিস্তার করেছেন। আপনার ছাত্র আছে, তারা কোরআন হাদিসের চর্চা করছে, অথবা আপনি কিতাব লিখেছেন, ওই কিতাবের মাধ্যমে আপনার কোরআন হাদিসের খেদমত হচ্ছে, সেটার নেকি ও কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাই বৃদ্ধি পেতে থাকবে। আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এবং 3 নম্বর হলো নেককার সন্তান, যে নেককার সন্তান আপনার আমার মৃত্যুর পর আমাদের নেককার সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। সেজন্য আমাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমি সদকায়ে জারিয়া করতে পারি নাই, আমি এমন আলেম না যে আমি কিতাব লিখব, সেটাও আমার দ্বারা সম্ভব না। তবে আমাদের সবার একটা কাজ সহজ, সেটা হলো আমাদের সন্তানদেরকে নেককার বানানো। সন্তান যখন নেককার হবে, সে যখন 5 ওয়াক্ত নামাজে 5 বার দোয়া করবে, সেই দোয়া, সেই মাগফিরাতের কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে পাহাড় পরিমাণ প্রতিদান দান করবেন। শরহুস সুদূর আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, যার কিতাব প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, যিনি একটি তফসিরের গ্রন্থ লিখেছেন, তফসিরে জালালাইন, আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব সব মাদ্রাসায় পড়ানো হয়। উনি একটা কিতাব লিখেছেন পরকাল সম্পর্কে, কবর জগতের বিভিন্ন ঘটনা সম্পর্কে। সেই কিতাবের নাম হলো শরহুস সুদূর। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার হাদিস এবং সাহাবীদের আসার থেকে বর্ণিত হয়েছে, প্রতি জুমাবারে এবং নির্দিষ্ট সময়ে জীবিত মানুষের আমলগুলো তাদের মৃত আত্মীয় স্বজনের কাছে পেশ করা হয়। যখন তারা তাদের সন্তানদের ভালো আমল, আত্মীয় স্বজনের ভালো আমলগুলো দেখে, তখন তারা আনন্দিত হয় এবং আল্লাহর প্রশংসা করে। আর যখন দেখেন তারা গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল, তখন তারা
ওই মৃত আত্মারা আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আপনি যেমন আমাদেরকে হেদায়েত দিয়েছিলেন তেমনি আমাদের আত্মীয় স্বজনকে হেদায়েত দান করুন। এবং তারা লজ্জিত হয়। আপনার মা বাবা মারা গেছেন, আপনি দুনিয়ার জমিনে নেক আমল করতেছেন, সেই নেক আমল প্রতি জুমাবার বৃহস্পতিবার দিবাগত রাতে আপনার আত্মীয় স্বজনের সামনে সেটা প্রকাশ করা হয়। মৃত আত্মীয় স্বজন মা বাবা সেটা যখন তারা দেখে আনন্দিত হয়, কিন্তু যখন আপনি গুনাহের কাজ করেন সেটা দেখে তারা লজ্জিত হয়। তারা তখন আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, তাকে হেদায়েত দান করুন। ইমাম সুয়ুতি আরেকটি ঘটনা লেখেন, হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের এক বুজুর্গর ঘটনা। বসরার এক বুজুর্গর, ওনার একটা বখাটে ছেলে, গুনাহগার ছেলে ছিল। তো ওই বুজুর্গর মৃত্যুর পর ছেলেটি পাপ কাজ ছাড়েনি। তো একদিন রাতে ওই ছেলেটি স্বপ্নে দেখে তার বাবার সামনে তার ওই গুনাহের খাতাটি খোলা হলো। তার বাবা যখন সন্তানের গুনাহের খাতাটি দেখল, তিনি তার মাথা নিচু করে ফেললেন, লজ্জিত হয়ে গেলেন। কারণ দুনিয়ার মধ্যে যেমন একটা সোসাইটি আছে, দুনিয়ার মধ্যে আমাদের যেমন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর একটা পরিবেশ আছে, সোসাইটি আছে, কবর জগতের মধ্যেও রূহ সমূহের, নেককারদের রূহ সমূহের একটা সোসাইটি আছে, গ্রাম আছে, মহল্লা আছে। সেখানেও আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের, পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশীর, মহল্লাবাসীর সাথে মহল্লাবাসীর মুআমালা হয়, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এখন ওই বুজুর্গ, ওনার সন্তানের আমল যখন ওনার সামনে পেশ করা হয়, উনি লজ্জিত হয়ে যান। কারণ তিনি এত বড় একজন বুজুর্গ, নেককার মানুষ, কিন্তু ওনার সন্তান গুনাহের মধ্যে লিপ্ত। খুব চিন্তিত। সন্তান এই স্বপ্নটি যখন দেখলেন, তার মন পরিবর্তন হয়ে গেল। সে চিন্তা করল, সারা জীবন আমি আমার বাবার অবাধ্য হয়েছি, আমার বাবাকে কষ্ট দিয়েছি, আমার বাবাটা মরার পরেও আমার কারণে কবরের মধ্যে লজ্জিত হচ্ছে। আল্লাহ ওই সন্তানকে হেদায়েত দান করলেন। সেই ছেলেটি সব ধরনের পাপাচার ছেড়ে দিয়ে সে একটি কাপড়ের ব্যবসা শুরু করল। কাপড়ের ব্যবসা থেকে যে লভ্যাংশ বের হতো, সেখান থেকে একটি অংশ দিয়ে সে একটা এতিমখানা চালাতো। যখন ওই সন্তানটি পরিবর্তন হয়ে গেল, এবার ওই সন্তানের নেক আমলের খাতা যখন ওই বুজুর্গের সামনে, কবর জগতের ওই বুজুর্গের এলাকায় যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদের সামনে যখন তাদের সন্তানের নেক আমলের খাতা খোলে, তখন বুজুর্গ খুশিতে আনন্দে চিত্তে তাদেরকে বলে, এই আসো, দেখো দেখো আমার সন্তান কত ভালো কাজ করেছে, দেখে যাও আমার সন্তান এক সময় খারাপ ছিল কিন্তু সে এখন ভালো হয়ে গেছে, সে কত ভালো কাজ করেছে, তোমরা দেখে যাও। প্রত্যেকের ব্যাপারে এই ঘটনা ঘটবে। আপনারা যদি নেক সন্তান রেখে যান, সন্তান যখন নেক আমল করবে, আপনারা ওই কবর জগতের মধ্যে মানুষকে ডেকে ডেকে দেখাবেন, এই দেখে যাও, প্রতি বৃহস্পতিবার দেখে যাও আমার সন্তান কি করেছে, দেখে যাও। আর যখন আপনার সন্তানরা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে, তখন আপনার লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে, আপনি লজ্জিত হবেন। সেজন্য আমাদের উচিত সন্তানদেরকে নেককার বানানোর চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে নেককার পরহেজগার হিসাবে কবুল করুন, সবাই বলেন আমিন। মৃতদের জন্য কি করবেন? আবু দাউদ শরীফের একটি হাদিস, 5142 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু সাঈদ মালিক ইবনে রবিয়া আস-সাঈদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমন সময় বনি সালেমা গোত্রের এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে আল্লাহ রসুল, আমার মা বাবার ইন্তেকালের পর তাদের সাথে উত্তম আচরণ করার মতো কোনো দায়িত্ব কি আমাদের আছে কিনা? তখন আমার নবীজি বললেন, ক্বালা নাআম, হ্যাঁ আছে। তোমাদের মা বাবা যখন মারা যাবে তখন তাদের জন্য তোমরা কি করবে? আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য গুনাহ মাফ চাইবে। ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা,
তাদের মৃত্যুর পর তাদের ভালো ওসিয়তসমূহ প্রতিশ্রুতিসমূহ পূরণ করবে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষের সাথে ওয়াদা করেছে, সেই ওয়াদাগুলো তোমরা পূরণ করে দিবে। ওয়াসিলাতুর রাহিমুন আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের যত আত্মীয় স্বজন আছে, নিকট আত্মীয় বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে। মা বাবা যখন মারা যাবে, মা বাবার ক্যাটাগরির অনেক আত্মীয় স্বজন আছে না, মায়ের বান্ধবী থাকতে পারে, বাবার বন্ধু থাকতে পারে। আমার নবী বলছেন তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে, তাদের খবরাখবর নিবে। ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের বন্ধুদেরকে সম্মান করবে, মূল্যায়ন করবে। এটাই হলো মৃত মা বাবার প্রতি আমাদের কাজ। তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহ মাফ চাওয়া, তারা কোনো ওসিয়ত করে গেলে সেটা পূরণ করা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে মূল্যায়ন করা। আমার নবীজি এই 5টি আমলের কথা বলেছেন। সুতরাং আমরাও যদি আমাদের মা বাবা মারা যায় তাহলে তাদের ব্যাপারে এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সন্তানের ইস্তেগফারের কারণে জান্নাতে মা বাবার মর্যাদা বৃদ্ধি পায়। যেমন সুনান ইবনে মাজার 3660 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিআবদিস সালিহ ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন একজন নেককার বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। তখন সেই বান্দা বিস্মিত হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করে, কিয়ামতের ময়দানে সে নিজের এই মর্যাদা দেখে আশ্চর্য হয়ে যাবে এবং আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আমি তো এত মর্যাদার মতো আমল করি নাই, এই পাহাড় সমান মর্যাদা, পাহাড় সমান ফজিলত, পাহাড় সমান নিয়ামত আপনি যে আমাকে দিচ্ছেন, আমি তো এর যোগ্য না, আমার জানা মতে আমি এত আমল তো করি নাই, এটা কোত্থেকে আসলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার জন্য তোমার সন্তানের ইস্তেগফার করার কারণে আমি তোমার মর্যাদা পাহাড় সমান বৃদ্ধি করে দিয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। একদম সহজ মা বাবার জন্য গুনাহ মাফ চাওয়া। এই ছোট্ট আমলের মাধ্যমে আমরা আমাদের মা বাবার প্রতি অনেক বড় একটা দায়িত্ব পালন করতে পারি। প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে কি করবেন, হে আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন, হে আল্লাহ আমার মাকে মাফ করে দেন। এই কথাটা বলা কি কঠিন বেশি? অত্যন্ত সহজ একটা কথা। এটার মাধ্যমে কি হবে, তাদের মর্যাদা আল্লাহ পাহাড় পরিমাণ বৃদ্ধি করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে মৃত্যুর পর আমাদের সন্তান যারা আমাদের অনেক বড় উপকার করতে পারে, আবার আমাদের সন্তানরা আমাদের ক্ষতিও করতে পারে। মৃত্যুর পর সন্তানরা উপকারও করতে পারে, ক্ষতিও করতে পারে। উপকার করবে নেক আমল দিয়ে, গুনাহ মাফ চেয়ে, আর ক্ষতি করবে তারা গুনাহের মধ্যে লিপ্ত থেকে। এখন আমাদের হিসাব করা উচিত, আমাদের যাদের মা বাবা মারা গেছেন, আমরা সন্তানেরা আমরা কি গুনার মধ্যে লিপ্ত থেকে মা বাবার উপকার করতেছি, নাকি গুনার মধ্যে লিপ্ত থেকে মা বাবার ক্ষতি করতেছি? যদি আপনি গুনার মধ্যে লিপ্ত থাকেন, আপনার মা বাবাকে কবরের মধ্যেও আপনি আযাবের মধ্যে রেখেছেন, লজ্জার মধ্যে নিপতিত করেছেন। আর আপনি যদি নেক আমলের মধ্যে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের গুনাহ মাফ চান, তাদের জন্য দান সদকা করেন, তাহলে আপনি আপনার মা বাবার প্রতি অনেক বড় ইহসান করতেছেন। বর্তমান যুগে আমরা দেখি আমাদের হাটহাজারির মধ্যেও গত কিছুদিন আগে ঘটনা ঘটেছে, আর গত সপ্তাহে নর্থ বেঙ্গলের মধ্যে একটা ঘটনা ঘটেছে। বাবার খবর দিতে দেয় না সম্পত্তির জন্য, সন্তানরা সম্পত্তির জন্য মা বাবাকে অপমান অপদস্থ করে সন্তানকে। অনেক সন্তান মা বাবা উচ্চশিক্ষায় শিক্ষিত করে, এমন শিক্ষা, এটার চেয়ে বড় উচ্চশিক্ষা আমাদের দেশের মধ্যে আর নাই। যে সন্তান বুয়েটের শিক্ষক হতে পারে, বুয়েটের শিক্ষক মানে চিন্তা করে দেখেন,
আমাদের বাংলাদেশের মধ্যে টপ র্যাঙ্কিংয়ে শিক্ষা ব্যবস্থা সেটা হলো বুয়েটের শিক্ষা ব্যবস্থা। সেখানকার শিক্ষক আর তার মা এক সপ্তাহ মরে বেডরুমের মধ্যে পৌঁছে গলে গেছে, খবর নাই। শিক্ষার কম নাই, কিন্তু সুশিক্ষার অভাব। সেজন্য আমাদের সন্তানদেরকে নেককার বানাতে হবে। যে নেককার, এটা আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদেরকে প্র্যাকটিক্যাল, ওদেরকে প্রতিটা সময়ে আমার নবীর সুন্নতসমূহ শিক্ষা দিতে হবে। নিজে আমল করতে হবে। নিজে আমল করে তাদেরকে প্র্যাকটিক্যালি আপনি নিজেই একটা গাইডলাইন হয়ে যেতে হবে। আপনার হাতে ধরে ধরে তাকে মসজিদে নিয়ে আসতে হবে, বয়ানসমূহ শোনাতে হবে। আপনার মোবাইল চালাচ্ছেন, পাশে আপনার সন্তান শুয়ে আছে, ছোট সন্তান, তাকে সেখান থেকে আপনি ওয়াজ শুনতেছেন, সেও শুনবে। আর আপনি যদি গান শুনেন, সেও গান শুনতে অভ্যস্ত হয়ে যাবে। ছোটোবেলায় অন্তত মাদ্রাসার মধ্যে নুরানি মাদ্রাসা আছে, যেখানে প্রাথমিক শিক্ষাটা সেটা অবশ্যই যাতে সে গ্রহণ করতে পারে, সে ব্যবস্থা করতে হবে। অন্তত ক্লাস 3 পর্যন্ত নুরানি সিস্টেমে ক্লাস 3 পর্যন্ত সেখানে দোয়া দরুদ সব কিছু শেখানো হয়। এভাবে আমাদের সন্তানদেরকে সন্তানের মতো সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। না হয় আমাদের গতিও সেটা হবে। সন্তানকে যত উচ্চ শিক্ষা দেন, সেই সন্তান বৃদ্ধ হয়ে গেলে আমাদেরকে ঘরের মধ্যে রাখতে চাইবে না। কি করবে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। আল আমান আল হাফিজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের পরিস্থিতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আমাদের মা বাবা মারা গেলে আমরা মা বাবার সন্তান হিসাবে সম্পদ নিয়ে কারাকারি করব না, এবং কোনো রকমে হুজুর ডেকে এনে একটা খতমে কোরআন পড়িয়ে দিলাম, দায়িত্ব শেষ করে দিলাম, একটা ফাতিহার আয়োজন করলাম, ছোটোখাটো দায়িত্ব শেষ মনে করলে হবে না। আমাদের মা বাবা মরে যাওয়ার পর, কবরে যাওয়ার পর তাদের জন্য আমাদের নিয়মিত সালানি পাঠাইতে হবে। মা বাবার কাছে চালানি পাঠাইতে হবে। বিদেশে সন্তান থাকলে আপনারা যখন বিদেশে যান, তখন মা বাবা দেশ থেকে কী পাঠায়? চালানি পাঠায়, পার্সেল পাঠায়। তা আমাদেরকেও মা বাবা যতদিন জীবিত থাকবো, ততদিন মা বাবার জন্য পার্সেল পাঠাতে হবে। কারণ ইমাম ইবনুল কাইয়িম বর্ণনা করেন, যখন কোনো মুমিন ব্যক্তি মারা যান, তখন বরজক জগতের মধ্যে পূর্বের ইন্তেকাল করা মুমিনের আত্মারা তাকে দেখার জন্য আসে। এসে তার সাথে সাক্ষাৎ করে সেখানে দুনিয়ার কি হালত সেটা জিজ্ঞেস করে, অমুক কেমন আছে, তমুক কেমন আছে, এভাবে জিজ্ঞেস করে। এটা জান্নাতীদের কথা। জিজ্ঞেস করতে করতে একসময় জিজ্ঞেস করে অমুক কেমন আছে, তখন সে বলে সে তো আমার অনেক আগে মারা গেছে। তো তখন তারা বুঝতে পারে যে সে নিশ্চয় তার স্থান জাহান্নামে হয়েছে। কারণ যারা জাহান্নামী তাদের রূহ সমূহ বন্দী থাকে, তারা আর এদিক সেদিক যেতে পারে না। কিন্তু জান্নাতি যারা, তাদের রূহ সমূহ সায়ের করতে থাকে, তাদের রূহ সমূহ উন্মুক্ত থাকে। কিন্তু জাহান্নামীদের রূহ সমূহ বন্দী হয়ে থাকে। তখন তারা বুঝতে পারে হায় হায়, সে তো তাহলে তাকে বন্দী করা হয়েছে জাহান্নামের মধ্যে। হযরত সাদ বিন জুবাইর বর্ণনা করেন, তার পিতা মারা যাওয়ার পর তিনি তাকে স্বপ্নে দেখেন। পিতা অত্যন্ত আনন্দিত এবং চমৎকার পোশাক পরিধান করে আছেন। হযরত সাদ জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনি কেমন আছেন? তখন পিতা উত্তর দিলেন, আমি বরজকের জগতের মধ্যে অদ্ভুত রকমের শান্তিতে আছি। এখানে আমরা সব মুমিনেরা একসাথে থাকি, আমাদের একে অপরের সাথে বন্ধুত্ব, দেখা সাক্ষাৎ হয়। সাদ জিজ্ঞেস করলেন, আপনারা কি আমাদের কথা জানতে পারেন কিনা? তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলেন, অবশ্যই আমরা জানতে পারি যে দুনিয়া থেকে যখন কোনো নতুন মানুষ মারা যায়, সে যখন আমাদের কাছে আসে, সে যদি জান্নাতি হয়, তাহলে তার মাধ্যমে আমরা দুনিয়ার সকলের খবরাখবর জানতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে হযরত জালালউদ্দিন সুয়ুতী একটি চমৎকার ঘটনা ওনার কিতাব শরহুস সুদূরের মধ্যে লিখেন। এক ছেলে, তার মা মারা যাওয়ার পর ছেলেটাও নেককার, তার মাটাও ছিল নেককার। শরহুস সুদূরের মধ্যে লেখেন যে ছেলেটি একদিন স্বপ্নে দেখে যে তার মা খুব মলিন চেহারায় বসে আছেন। ছেলেটি মাকে জিজ্ঞেস করে, মা তোমার চেহারা কালো কেন, কি হয়েছে? তখন মা বলেন, হে আমার আদরের সন্তান, আমাকে তুমি যখন দাফন করেছিলে নতুন কাফনের কাপড় দিয়েছিলে, এই কাফনের কাপড়টা ছিঁড়ে গেছে, মলিন হয়ে গেছে।
এই ছিঁড়া কাপড় দিয়ে আমি আমার কবর, জান্নাতি যারা আছে কবরের মধ্যে, আমার প্রতিবেশী যারা, তাদের সামনে যেতে আমার লজ্জা লাগে। তখন সন্তান বলেন, মা তাহলে আমি কি করব? কবরের মধ্যে তো আর সালানি পাঠানো যাবে না, কবরের দরজা তো বন্ধ, আমি কিভাবে তোমার জন্য কাফনের কাপড় পাঠাবো? তখন মা সন্তানকে বলে, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন জান্নাতের মধ্যে আমার একজন সাথী হবে, দুনিয়ার একজন মুমিনা নারী। ওই নারীটি আগামীকাল অমুক এলাকায় অমুক জায়গায় মারা যাবে। সে যখন মারা যাবে তার মাধ্যমে তুমি আমার জন্য একজোড়া কাপড় পাঠিয়ে দিও। ছেলেটি সকালে ঘুম থেকে উঠে সে দোকান থেকে একজোড়া কাপড়, সুন্দর কাপড় খরিদ করলো, সাদা কাপড়। সেটা নিয়ে স্বপ্নের মধ্যে যে এলাকার নাম শুনেছে সে এলাকার মধ্যে গেলেন। সে এলাকায় গিয়ে দেখেন যেই বাড়ির কথা তার মা বলেছেন সেই বাড়িতে একজন মহিলা মারা গেছেন, হুবহু মিলে গেছে। তিনি কাপড়ের থলেটা নিয়ে ওই জানাজার মধ্যে অংশগ্রহণ করলেন, জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজার পরে ওই খাটিয়াটা যখন কবরের পারে নিয়ে গেল, মহিলাকে আর দাফন করে না। সবাই দাঁড়ায় আছে, সবাই শুধু রাস্তার দিকে তাকায়, কি ব্যাপার, দাফন করতেছে না কেন? এখন লোকটা ভয়ে বলতেছে না, তার কাছে তো কাফনের কাপড় আছে, কিন্তু সে সেটা বলতে পারতেছে না, কারণ তার মনের মধ্যে ভয়। আমি এই শোক সন্তপ্ত পরিবারের কাছে গিয়ে যদি আমি এই কথাটা বলি যে আমার মায়ের জন্য আমি একটা পার্সেল দিব, তারা কি মনে করে না কি মনে করে, এটা একটা নতুন কাজ, সবাই আমাকে ধরে আবার বোকা ভাবে কিনা, পাগল ভাবে কিনা, সে চিন্তায় আমি কাপড়টা তো নিয়েছি কিন্তু বলতে সাহস পাচ্ছিলাম না। যখন তারা সবাই খবরের পারে দাঁড়িয়ে আছে, ওই মহিলাকে দাফন করছে না। এক সময় আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই জানাজাও শেষ, কবরও রেডি, কিন্তু আপনারা আপনাদের মাকে দাফন করছেন না কেন? তখন ওই মহিলার সন্তান বলল, আমাদের মা একটা অদ্ভুত ওসিয়ত করেছেন। আমার মা একটা ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত? বলে যে উনি যখন মারা যাবেন আমরা যেন ওনাকে তাড়াতাড়ি দাফন না করি, জানাজার পর আমরা যেন একটু অপেক্ষা করি, কারণ ওনার এক বান্ধবীর জন্য নাকি ওনার ছেলে কাফনের কাপড় পাঠাবে, নতুন কাপড় পাঠাবে। সুবহানাল্লাহ। এ কথা যখন শুনলেন ওই লোকটি চিৎকার করে কেঁদে উঠলেন, বললেন, আমি হলাম সেই মহিলার মা। আমার মাও আমাকে স্বপ্নের মধ্যে বলেছেন আজকে আপনাদের মা মারা যাবে, ওনার মাধ্যমে যেন আমার মায়ের জন্য একজোড়া কাপড় পাঠায়। তখন ওই কাপড়ের কাপড় ওই মহিলার কাফনের ভিতর দিয়ে ওনাকে দাফন করা হলো। সেই ছেলেটি চলে আসলো। আসার পর সে আবার স্বপ্নে দেখে যে তার মা সুন্দর ওই কাপড়টা পরিধান করে আছেন এবং অত্যন্ত হাস্যোজ্জ্বল অবস্থায়, এবং তার সন্তানকে দোয়া দিচ্ছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের ঈমান আকিদা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। মৃত্যুর পরে পুনরায় যে আমাদের জীবন আছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে বিভিন্ন ঘটনার মাধ্যমে আমাদেরকে মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদের ঈমানটা মজবুত করার জন্য এই ধরনের ঘটনা দুনিয়ার মধ্যে আমাদেরকে দেখিয়ে থাকেন। পূর্ব যুগে অনেক ঘটনা দেখিয়েছেন, সেরকম কোরআনে অনেক ঘটনা আছে। তো মৃত ব্যক্তি যখন সেজন্য মারা যাবেন, অনেকে মৃতর কাফনের কাপড়ের মধ্যে আতর লাগায়। আতর এমনভাবে লাগাতে ফিকার কিতাবের মধ্যে লেখা আছে যে আতরের দাগ লাগে না। যা আমরা যখন আতর লাগাই, মসজিদে আসি, এমন আতর আমরা লাগাই না যেটা দাগ হয়ে যায়। দাগ হয়ে যায় সেরকম আতর লাগিয়ে কারো সামনে যেতে আমাদের লজ্জা লাগে। ঠিক তদ্রূপ মৃতকে যখন আপনারা কাফনের মধ্যে আতর লাগাবেন, এমন আতর লাগাবেন যেটা দাগ দেখা যায় না, সাদা যেন থাকে, কারণ তিনি তার বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছেন। সেখানে পাড়া প্রতিবেশী জান্নাতীদের সাথে মিলিত হতে যাচ্ছেন, ফেরেশতাদের সাথে মিলিত হতে যাচ্ছেন, সবচেয়ে বড় কথা আমার নবীর সাথে মিলিত হতে যাচ্ছেন, এর চেয়ে বড় কথা আল্লাহর সাথে মিলিত হতে যাচ্ছেন। তো সেখানে যেভাবে সুন্দর হয় সেভাবে ব্যবস্থা করতে হবে। এবং গোসল দেওয়ার সময় একটা কাজ সর্বশেষে করতে হবে, যেটা আমাদের যারা মুর্দা ধৌত করেন তাদেরকে আপনারা বলে দিবেন, আমার নবীজিও বলে দিয়েছেন। যেমন বুখারী শরীফের 1253 নম্বর হাদিস,
উম্মে আতিয়া আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি একজন মহিলা সাহাবী। উনি আমার নবীজির মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তখন উম্মে আতিয়া বলেন, আমি ওনাকে গোসল দিয়াচ্ছি। তখন আমার নবী পর্দার বাহির থেকে শিখাই দিচ্ছেন কিভাবে গোসল দিয়াবে। এবং আমার নবীজি সর্বশেষ বলে যে সর্বশেষে তোমরা আমার মেয়েকে কর্পূরের পানি দিয়ে, সর্বশেষ পানিটা শরীরের মধ্যে কর্পূর মিশ্রিত পানিটা দিবে। সেজন্য আপনারাও যখন মৃতদেরকে গোসল দিয়াবে তাদের জন্য এক বালতি পানি রেখে দিবেন যেটার মধ্যে কর্পূর মিশ্রিত থাকবে। কর্পূর দুই ধরনের আছে, একটা হলো কাফুর, যেটা কাপড়ের দুর্গন্ধ দূর করার জন্য আলমিরার মধ্যে রাখে, এটা কেমিক্যাল যুক্ত, এটা না। মৃতদের জন্য আলাদা একটা কর্পূর আছে, সেই কর্পূর মিশ্রিত পানিটা রেখে দিবেন। রেখে দিয়ে গোসল একদম শেষ হয়ে যাওয়ার পর ওই এক বালতি পানি আস্তে করে ওনার শরীরের মধ্যে ঢেলে দিবেন। তা আমার নবীজি বলছেন সর্বশেষ পানি যেটা, সেটা কর্পূরের পানি মিশ্রিত পানি দিবে। এটার রহস্য কি? বর্তমানে যারা বৈজ্ঞানিক তারা গবেষণা করে দেখতেছেন কর্পূর মিশ্রিত পানি যখন শরীরের মধ্যে লাগে তার শরীরটা সতেজ থাকে, দীর্ঘক্ষণ সতেজ থাকে, দ্রুত পচে গলে যায় না। এমনকি কবরের মধ্যে রাখার পর ওই শরীরের মধ্যে পোকামাকড়, পিঁপড়া টিপড়া এসব দ্রুত আক্রমণ করতে পারে না। এটাই হলো হিকমত। এবং আরেকটা সুন্নত আমল হলো মৃতদের সেজদার 7টি অঙ্গ, এই 7টি অঙ্গের মধ্যে ওই কর্পূর লাগিয়ে দেওয়া, কপালের মধ্যে, নাকের মধ্যে হালকা হালকা করে, তারপর হাতের তালুতে, সিজদার মধ্যে আমাদের যে অঙ্গগুলা ব্যবহার, হাঁটুর মধ্যে, পায়ের তালুতে, পায়ের আঙ্গুলের আগার মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে কর্পূর লাগিয়ে দেওয়া, এটা হলো সুন্নত। আমার নবীজি বলেন, ওয়াজআলনা ফিল আখিরাতে কাফুরান আও শাইয়ান মিন কাফুর, শেষবারে কর্পূর বা কিছু কর্পূর ব্যবহার করবে শেষবারের পানির মধ্যে। তো এটাই হলো সুন্নত। তা আপনারা সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, আল মৌতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, মৃত্যুটা হলো এমন সেতু যা এক বন্ধুকে অপর বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এটার সেতু এই পারে হলাম আমরা, ওই পারে হলো আমাদের বন্ধুকে আল্লাহ রসুল, আমাদের পরকাল। তাহলে এই সেতুটা হলো মৃত্যু, এই মৃত্যুটা হলো সেতু। সেটা পার হয়েই আমরা আমাদের বন্ধুর সাথে, আমাদের প্রকৃত বন্ধুকে আল্লাহ আমাদের প্রকৃত বন্ধু, আমাদের প্রকৃত বন্ধু হলো আমাদের নবীজি, আমাদের প্রকৃত বন্ধু। তো তাদের সাথে আমরা মিলিত হতে যাচ্ছি। সেজন্য সেখানে যাওয়ার সময় আমাদেরকে এমন পোশাক নিয়ে যেতে হবে যে পোশাকের মধ্যে, আমি এক আত্মীয়ের যারা কাফন দাফন করে তাদেরকে দেখলাম যে চেহারার মধ্যে পুরা ওই কি বলে যে সুরমা পুরা চেহারার মধ্যে কালো লাগিয়ে দিয়েছে। এই ফতোয়াগুলোতে যখন কেউ মারা যায় সেখানে অনেক মহিলা আসবেন, দেখবেন যে এই ধরনের অদ্ভুত ফতোয়া দেয়। চেহারার মধ্যে পুরো সুরমা লাগিয়ে ওনার চেহারাটা পুরো কালো করে দিয়েছে। তো সেজন্য একজন ভালো আলেম যেন থাকে এই কাফন দাফনের সময়, সে ব্যবস্থা আমাদের করতে হবে। কোরআনের মধ্যে মৃতকে জীবিত করার অনেক ঘটনা আছে, আমি সেইগুলা বিস্তারিত বলবো না, শুধু একটু করে আয়াত নম্বরগুলো বলে দিব যাতে আপনারা এগুলো দেখতে পারেন। যেমন সূরা বাকারার যে ঘটনাটা, যেটা সূরা বাকারার 72 থেকে 73 নম্বর আয়াতের মধ্যে আছে, যে এক লোককে হত্যা করা হলো। হত্যার পর যখন দুই গোত্রের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে পরামর্শ দিলেন তারা একটা গরু জবে করবে, গরু জবে করে গরুর গোস্ত দিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে আঘাত করবে সে জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে গেল এবং সে মৃত ব্যক্তিটি জীবিত হয়ে কে তাকে খুন করেছে সে তা বলে দিল। বলে দেওয়ার পর সে আবার মারা গেল। এরপর হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত আল্লাহ ওনাকে মৃত অবস্থায় রেখেছেন। ওনার গাধাটি মৃত্যুবরণ করেছে, মাটির সাথে হাড্ডি সহ মিশে গেছে, তাকে আবার পুনরায় জীবিত করলেন। উযাইর আলাইহিস সালামকে 100 বছর পর আবার জীবিত করলেন। সেই ঘটনাটি সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে আছে। এভাবে আল্লাহ মৃতদেরকে জীবিত করে দেখিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তুমি 4টি পাখি নাও। আল্লাহ মৃতকে কিভাবে জীবিত করবেন সেটা দেখানোর জন্য 4টি পাখি নিতে বলেছেন। ওই পাখিগুলোকে লালন পালন করেছেন, আলাদা আলাদা নাম দিয়ে ডাকতে বলেছেন।
সবগুলো শিক্ষিত পাখি হয়ে গেছে। তারপর ওই পাখিগুলোকে জবে করে খিমা বানিয়ে মিক্স করে পাহাড়ের চূড়ায় রেখে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার তুমি নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিদের নাম ধরে ডাকার সাথে সাথে সেগুলা পুনরায় আগের মতো জীবিত হয়ে ওনার কাছে ফিরে আসলেন, যেটা সূরা বাকারা 260 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ আছে। তেমনিভাবে আসহাবে কাহাফের মধ্যে 309 বছর যে যুবকরা, সূরা কাহাফের মধ্যে এই ঘটনা আছে, 9 বছর মৃত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। 309 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় জীবিত করেছেন। এভাবে বজ্রপাতে মূসা আলাইহিস সালামের সাথী 70 জন মৃত্যুবরণ করার পর আল্লাহ তাদেরকে আবার পুনরায় জীবিত করেছেন, যেটা সূরা বাকারার 55 এবং 56 নম্বর আয়াতের মধ্যে আছে। এভাবে অহরহ ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে মৃতদেরকে জীবিত করে আমাদের শিক্ষার জন্য, আমাদের সেখান থেকে সবক গ্রহণ করার জন্য এই ঘটনাগুলো উল্লেখ করেছেন। এবং কিয়ামত পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। যখন মানুষ মৃত্যুর পরের জীবনকে ভুলে যায়, তখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। তা আমরা আমাদের মৃত মা বাবার জন্য কি করতে পারি? এক নাম্বার হলো, মা বাবার যদি সর্বপ্রথম কাজটি হলো, মা বাবার যদি কোনো ঋণ থাকে আমাদের চেষ্টা করতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী সেই ঋণ দ্রুত পরিশোধ করে দেওয়া। 2 নম্বর কাজ হলো প্রত্যেক নামাজের পর, শুধু জুমা না, প্রত্যেক নামাজের পর মা বাবার গুনাহ মাফ চাওয়া। গুনাহ মাফ চাইতে আপনার আহামরি কোনো দোয়া জানতে হবে না, শুধু আপনি বাংলা ভাষায় বলেন, হে আল্লাহ আমার বাবার গুনাহগুলা মাফ করে দেন, হে আল্লাহ আমার মায়ের গুনাহগুলা মাফ করে দেন, প্রত্যেক ওয়াক্তে বলেন। 3 নম্বর হলো প্রতি সপ্তাহে মা বাবার জন্য অন্তত কিছু টাকা মসজিদে দান করা। মসজিদের মধ্যে কিছু টাকা নিয়ত করবেন যে আমি আজকে মসজিদে, আপনি প্রত্যেক জুমায় ধরেন আপনি 100 টাকা দেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি প্রত্যেক জুমায় তো আমি 100 টাকা দিই, সেটা আমার জন্য দিচ্ছি, কিন্তু আমি আমার মা বাবার পক্ষ থেকে ওনাদের ইসালে সওয়াবের জন্য আগামী সপ্তাহ থেকে আমি 100 টাকা বাড়িয়ে দিব। আপনি 20 টাকা দেন, আগামী সপ্তাহ থেকে আপনি 20টা টাকা আপনার মা বাবার ইসালে সওয়াবের জন্য বাড়িয়ে দেন। যে আমাদের মসজিদে এক ভাই মসজিদ কমিটির সদস্য, উনি মসজিদে ফ্যান দিছে 5টা, বলছে মা বাবার জন্য দোয়া করতে। ওনার জন্য দোয়া চান নাই, মা বাবার জন্য দোয়া। এই ফ্যানগুলো যতদিন থাকবে মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। তো আমাদের 3য় তলা অনেক ফ্যানের প্রয়োজন। তো সেরকম মা বাবার ইসালে সওয়াবের জন্য কেউ যদি দিতে চান, আমাদের মসজিদের জন্য 3য় তলার জন্য আপনারা ফ্যান দেওয়ার ব্যবস্থা করবেন। 4 নম্বর হলো প্রতিদিন মা বাবার জন্য ফাতিহা দিবেন। সংক্ষেপে ফাতিহা দেওয়ার নিয়ম কি? 1 বার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনি দোয়া করবেন, হে আল্লাহ আমি যা কিছু তেলাওয়াত করলাম এই সবের সওয়াব আমার মৃত মা বাবার রুহের মধ্যে পৌঁছিয়ে দিন প্রতিদিন। এখন তো আমরা ফাতিহা দিতে না কুড়ো কিনে আনন করিব, জহরণ করিব, হুজুর আনি বন করিব, হুজুর হানা হামন করিব, এত লম্বা চৌড়ার দরকার না। আপনি প্রতিদিন 1 বার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ, 3 বার দুরূদ শরীফ পড়ে আপনার মা বাবার ফাতিহা দেন। সমস্যা আছে? 5 নম্বর হলো প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ যেই ঘটনাটি লিখেছেন এবং ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ ওনাদের মতে প্রতি বৃহস্পতিবার রাতে আত্মাসমূহ তাদের সামনে আমাদের আমলসমূহ পৌঁছে, সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতে আপনি কি করবেন? তাদের জন্য স্পেশাল দোয়ার ব্যবস্থা করবেন। আপনি সেটা নিজে ঘরোয়াভাবে করতে পারেন, অথবা আপনি মসজিদের মধ্যে এসে ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমি আমার মা বাবার ইসালে সওয়াবের জন্য আজকে একটা ছোট্ট একটা মাহফিল করতে চাই। কীরকম মাহফিল? আপনি সামান্য তবরুক নিয়ে আসলেন, এনে এশারের পর হুজুর বলে দিল যে আজকে এশারের পরে ছোট্ট একটা মিলাদ শরীফ হবে। হুজুর কিছুক্ষণ দোয়া দরুদ এগুলো পরে মুনাজাত করে আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করে দিবে। প্রায় মসজিদে হয় বৃহস্পতিবার রাত্রে মাহফিল হয়। আমাদের এলাকার বৃহস্পতিবার রাতে প্রায় মানুষ করে এগুলা। তো আপনারাও শুরু করেন, মা বাবার জন্য প্রতি বৃহস্পতিবার মাহফিলের ব্যবস্থা করেন। এটা 10 মিনিট সময় লাগবে শুধু। হুজুর কিছুক্ষণ দোয়া দরুদ জিকির আজকার করে আপনার মা বাবার জন্য, এলাকার জন্য, সবার জন্য দোয়া করবেন। তা আপনি কিছু তবরুক নিয়ে এসে হুজুরকে বলে দেবেন, হুজুর আজকে আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন। হুজুরকে কিছু হাদিয়া দিলেন, হুজুর আরও উৎসাহিত হবে। বৃহস্পতিবার রাত্রে এই আমলটা করবেন মা বাবার জন্য। 6 নম্বর হলো প্রতি চাঁদের প্রথম বৃহস্পতিবার
চাঁদের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে এশারের পর মসজিদের মধ্যে খতমে গৌসিয়া, খতমে খাজেগান এগুলোর ব্যবস্থা করা প্রায় মসজিদে হয়। তো এগুলো আপনারা চালু করেন আস্তে আস্তে। আমাদের এলাকার মসজিদে একটা বেকারি আছে, আমাদের এলাকার এক লোক, ওনার কাছে বেকারি আছে। উনি প্রত্যেক মাসের এই প্রথম বৃহস্পতিবার রাত্রে উনি একদম ধরা বাঁধা, আমরা একদম ছোটোবেলা থেকে দেখে আসতেছি, প্রত্যেক মাসের একদম প্রথম বৃহস্পতিবার ওনার মা বাবার ইসালে সাওয়াবের জন্য উনি তাবরুক নিয়ে আসেন এবং এটা জারি আছে। খতমে গৌসিয়া, খতমে খাজেগান করে দোয়া করা হয়। শুধু ওনার মা বাবার জন্য, সবার জন্য দোয়া করা হয়। তো সেরকম যাদের মা বাবা নাই তাদের জন্য আপনারা মাসিক একটা, তো এটা করার জন্য আপনার ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে হবে না, আমার কাছেও আসতে হবে না, মসজিদ কমিটির কাছে যেতে। আপনি শুধু এসে ইমাম সাহেবকে বলবেন যে ইমাম সাহেব, যে আমি আগামী জুমার রাত, বৃহস্পতিবার রাতে আমার মা বাবার জন্য একটা ফাতিহা করতে চাই, আপনি একটু খাস করে দোয়া করে দিবেন। তো এই যে ছোট ছোট কাজগুলো যখন করবেন, এগুলা গিয়ে আপনার পিতামাতার জন্য বিশাল একটা অ্যাসেট হয়ে যাবে। এবং আপনি যখন করবেন, আপনার সন্তানরা দেখবে না যে আপনি যে আপনার মা বাবার জন্য কি করতেছেন, তারা শিখবে। তো যখন আপনিও মারা যাবেন, তখন আপনার সন্তানরাও আপনার জন্য করবে। আমরা যখন মারা যাব, তখন আমাদের সন্তানরাও আমাদের জন্য এই কাজগুলো করবে। তারা যখন এই ভালো কাজের মধ্যে উদ্বুদ্ধ হবে, দেখবে, তখন তারা আর গুনাহ করবে না। কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে গুনার মধ্যে লিপ্ত করে রাখি, আমাদের মৃত্যুর পরও তারা গুনাহ করবে, দুনিয়ার মধ্যেও আমরা লজ্জিত হচ্ছি, কবরের মধ্যে গিয়েও আমাদের কবরের প্রতিবেশীর সামনে লজ্জিত হতে হবে। সেজন্য আমি আমার মুসল্লি ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্য থেকে যে আগামী সপ্তাহে বৃহস্পতিবারে যে কোনো একজন আমার হুজুরের ইমাম সাহেব সাথে যোগাযোগ করবেন। আপনি একজন প্রথমে চালু করবেন, এরপরে আরেক বৃহস্পতিবার আরেকজনে করতে পারেন। এবং প্রতি সপ্তাহে এশারের পরে আমাদের 10-15 মিনিট সময় আমরা প্রতি সপ্তাহে, যে এমনি তো আমাদের সাপ্তাহিক যে আমল, সে আমলগুলো তো বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়। তো প্রতি সপ্তাহ এটা জুমার রাতটা অনেক বড় রাত, সেই হিসাবে হলো যে 10-15 মিনিট দোয়া দুরুতের মাধ্যমে যে মুরব্বীদের জন্য ইসালে সওয়াব করবেন এবং সকল উম্মতে মুহাম্মদীর জন্য ইসালে সওয়াব করবেন, গুনাহ মাফ চাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও সেই দোয়াটি আল্লাহর কাছে করেছিলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সে আয়াতটাই আমি আজকে খুতবার শুরুতে পাঠ করেছি। এরপরে 7 নম্বর, বাজারে গেছেন, একজন ফকির ক্ষুধার্ত পেয়েছেন, তাকে নিয়ে আপনি একটা হোটেলের মধ্যে নিয়ে পেট ভরে খানা খাওয়াই দেন। খানা খাওয়াই বলেন যে তুমি একটু আমার মা বাবার জন্য দোয়া করো। 8 নম্বর হলো মা বাবার যত আত্মীয় আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করবেন, তাদের খবর নেবেন, তাদেরকে আপনার মা বাবা যেরকম জীবিত থাকতে যেরকম মূল্যায়ন করত, সেরকম আপনিও মূল্যায়ন করবেন। এবং 9 নম্বর হলো সামর্থ্য থাকলে আপনার মা বাবার জন্য হজ্জে বদল বা ওমরা করবেন। এবং সর্বশেষ হলো প্রতিদিন না পারেন সপ্তাহে একদিন অন্তত মা বাবার কবর জিয়ারত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন সুন্নত করুন। আসসালামু আলাইকুম।